নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের দেখাবো এই যে জিনিয়া গাছের ফুলের বীজ থেকে কিভাবে আপনারা চারা তৈরি করবেন সেই পদ্ধতি আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমাদের মাটিটাকে রেডি করে নিতে হবে। এই যে কিছুটা আমি মাটি নিয়ে নিয়েছি, তো এই মাটিটাকে প্রথমে রেডি করে নেব। এই মাটির সঙ্গে মেশাবো কিছুটা পুরনো কোকোপিট। এই যে কিছুটা পুরনো কোকোপিট আমি এর সঙ্গে মেশাবো। তো এতে আমি পুরনো কোকোপিটটা মেশালাম। তো আপনাদের কাছে যদি নতুন কোকোপিট থাকে তো সেটাও আপনারা মেশাতে পারেন। আর কোকোপিট মেশাবার আগে কোকোপিটটা ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন, তারপরেই ব্যবহার করবেন, না হলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। আর এতে কিছুটা জৈব সার মেশাবো। কিছুটা জৈব সার মিশিয়ে দিলাম 2 মুঠো মতো, দিয়ে ভালো করে মাটিটাকে মিক্স করে নেওয়ার পরে সিডলিং হিসেবে আমি এরকম একটা প্লাস্টিকের বক্স ব্যবহার করব, যেগুলো নিচে অলরেডি ছিদ্র করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এতে এবার প্রথমে মাটি কিছুটা ভরে নেব। তো এবার এই যে দেখুন জিনিয়ার বীজ, এইগুলো একটা একটা এর মধ্যে এইভাবে লাগিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন বীজগুলো লাগানো হয়ে গিয়েছে। তো এবার উপর দিয়ে হালকা করে একটা মাটির লেয়ার দিয়ে দেবো, যাতে বীজগুলো ঢেকে যায়। তো বন্ধুরা, এই যে জিনিয়ার বীজ কোথায় পেলাম বা কিভাবে পেলাম বা তার দামই কত, সে সমস্ত ভিডিও অলরেডি দেওয়া আছে। তো আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়েও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই যে দেখুন উপরে লেয়ারটাও দেওয়া হয়ে গিয়েছে। তো এতে এবার জল দিয়ে দেবো। তো জল কিন্তু দেবো স্প্রের মাধ্যমে। এই যে বন্ধুরা দেখুন জল দেওয়া হয়ে গেছে। আর এটা স্প্রের মাধ্যমে জল দেওয়ার কারণ হলো যাতে এমনি ডাইরেক্ট মগ দিয়ে জল দিতে গেলে বীজগুলো ঘেঁটে যায়, যার জন্য এটা স্প্রে দিয়ে জল দিলাম। আর বন্ধুরা, আমরা কিছুদিন অপেক্ষা করব, দেখব এটা কতদিন সময় লাগে বীজ থেকে চারা তৈরি হতে। দেখুন বন্ধুরা, আজ মাত্র 4 দিন হয়েছে। তো 4 দিনের মধ্যেই দেখুন বীজ থেকে চারা বেরিয়ে এসেছে বা চারা তৈরি হয়ে গিয়েছে। তো এগুলো কিছুদিন পর যখন আর একটু বড় হয়ে যাবে, এগুলোকে রিপোর্টিং করে দেবো বা এগুলোকে চারা এখান থেকে তুলে অন্য জায়গায় বসিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে বীজ থেকে চারা তৈরি করে নিতে পারেন। আর এর পরবর্তী কী পদক্ষেপ আপনারা নেবেন, তো সেই বিষয়ে ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।